আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোম অফিস আকস্মিকভাবে ইমিগ্রেশন রুলসের একটি বড় পরিবর্তনের ঘোষণা করেছে। এই পরিবর্তনগুলো কি কি, যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলতেন। আমরা জানি যে গত 14th অক্টোবর স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস পাবলিশড হয়েছে এবং সেখানে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে এবং সেই পরিবর্তনগুলো বিভিন্ন সময়ে কার্যকরী হতে চলেছে। প্রথম যে পরিবর্তনটার কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। এটা কার্যকরী হবে ফ্রম জানুয়ারি 8 জানুয়ারি 2026 থেকে, এবং এটি কার্যকরী হবে স্কিল ওয়ার্কার এবং স্কেল অফ অ্যান্ড হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল যে ভিসাগুলো আছে, এগুলোর যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এর মধ্যে B1 আছে, এটা ইনক্রিজ হয়ে এটা B2 লেভেল হয়ে যাবে। গ্র্যাজুয়েট ভিসার উপরে যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েট ভিসার যে ডিউরেশন, এটা রিডিউস হয়ে যাবে ফ্রম 2 ইয়ার্স টু 18 মান্থস, এবং এবং মোস্ট অ্যাপ্লিক্যান্টস যারা অ্যাপ্লিকেশন করবে ফ্রম 1 জানুয়ারি 2027 থেকে এইটি তাদের উপরে কার্যকরী হবে। তবে পিএইচডি লেভেলে যারা এই গ্র্যাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য যে 3 ইয়ার্স যে ভিসা দেওয়ার কথা সেটা কিন্তু একই আছে, সেটার উপরে কোনো পরিবর্তন আসে নাই। স্টুডেন্ট মেনটেন্যান্সের উপরে একটি পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে লন্ডনে যারা পড়াশুনো করবে তাদের যে মানি রিকোয়ার রয়েছে ফর স্টুডেন্ট ভিসা রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে, সেটা ইনক্রিজ হয়ে সেটা হতে যাচ্ছে £1,529 পার মান্থ, এবং আমরা জানি যে এটা কিন্তু 9 মান্থের এই মেনটেন্যান্সটা দেখাতে হয়। তার মানে 1529 × 9 যেটা হবে সেই অ্যামাউন্টটা তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে হোল্ড করতে হবে অ্যাটলিস্ট 28 days ফ্রম দ্য ডেট অফ প্রিসিডিং ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, এবং এটা কার্যকরী হতে যাচ্ছে ফ্রম 11th নভেম্বর 2025 থেকে। হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল ভিসার উপরে একটি পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে লিস্ট অফ এলিজিবল ইউনিভার্সিটিস ফর দ্য হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল যে রুট আছে এটা আরও এক্সপ্যান্ড করা হবে, কিন্তু সেক্ষেত্রে একটি ক্যাপ ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে যে 8,000 প্লেসেস অ্যানুয়ালি মূলত অ্যালোকেটেড করা হবে ফর দ্য ইউনিভার্সিটি এই হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল ভিসার ক্ষেত্রে। আর ফ্রম 14th অক্টোবর 2025 থেকে বটসওয়ানা ন্যাশনাল তাদের রিকোয়ার হবে এ ভিজিটর ভিসা ফর ট্রাভেল টু দ্য ইউকে, এবং এটার কারণ হিসাবে বলা হয়েছে যে এই ভিসাগুলো মিসইউজ হচ্ছে, যারা ভিজিটর ভিসায় আসছে এবং আসার পরে তারা এখানে অ্যাসাইলাম সিক করছে। এরপরে আরেকটি পরিবর্তনের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে চেঞ্জেস টু অ্যালাইন ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ রুলসের উপরে, এবং এটা কমনলি সুইটেবিলিটি রুলস ফর রিফিউজাল, যেটি মূলত অ্যাপেন্ডিক্স FM কিংবা অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ কিংবা অ্যাপেন্ডিক্স অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস এবং অ্যাপেন্ডিক্স সেটেলমেন্ট ফ্যামিলি লাইফের উপরে এটা অ্যাপ্লিকেবল হবে। আর চেঞ্জেস টু অ্যাপেন্ডিক্স টেম্পোরারি ওয়ার্কের উপরে একটা পরিবর্তন কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে সিজনাল ওয়ার্কার যারা আছে তারা যে যে নাম্বার অফ মান্থস তারা এখানে কাজ করতে পারবে, তারপরে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম তাদেরকে আউটসাইড অফ দ্য ইউকেতে থাকতে হবে বিফোর বিং পারমিটেড টু অ্যাপ্লাই ফর এ নিউ সিজনাল ওয়ার্ক ভিসা। তার মানে সিজনাল ওয়ার্কার ভিসা যদি কেউ আসে, এটা কিন্তু লিমিটেড পিরিয়ডের জন্য দেওয়া হয়, সেই লিমিটেড পিরিয়ড তারা এখানে থাকবে, থাকার পরে তাদের ইউকের বাইরে তাদেরকে যেতে হবে এবং সার্টেন অফ পিরিয়ড তাদেরকে ইউকের বাইরে থাকতে হবে, থাকার পরে তারা কিন্তু ইউকেতে আবার সিজনাল ভিসার জন্য নতুনভাবে অ্যাপ্লাই করে তারা আসতে পারবে। তো আমি এই পরিবর্তনগুলোই আমি দেখেছি, যেটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, যেটা পাবলিশ হয়েছে 14th অক্টোবর 2025-এ। এরপরেও যদি আরও কোনো পরিবর্তন আসে তাহলে সেগুলো নিয়ে আরও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। আমি ব্যারিস্টার MK হাসান, প্রিন্সিপাল অফ MK হাসান সলিসিটর, এবং আমাদেরকে যদি আপনার প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অ্যাডভাইস নিতে পারেন। ধন্যবাদ।